এক জাতীয় বস্তু যদি আপনি আমার কাছ থেকে 100 টাকা নিছেন 100 টাকাই দিবেন, 20,000 নিছেন 20,000ই দিবেন, তাইলে এটা কর্জা হিসাবে আপনাকে দিলাম, এটা বৈধ, করজ দেওয়া সুন্নত। কিন্তু 20,000-এর বদলতে যদি 22,000 গ্রহণ করি তখন এটাকে তো আর বাই বলা হয় না, কারণ মালের বদলতে মাল নয়, টাকার বদলতে টাকা। এক জাতীয় জিনিস হয়ে তাফাজুল, অর্থাৎ 2,000 টাকা বর্ধিত হয়ে যায়। 20,000 দিয়া 22,000 নিলাম, এটা বাই নয়, এটা বেচা কেনা নয়, এর নাম হলো সুদ। ব্যবসা ভিত্তিক একখানা হাদিস, কোরআন থেকে ব্যবসা ভিত্তিক একখানা আয়াত, নবীজির হাদিস সমূহ থেকে ব্যবসার ফজিলতের বিষয়ে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। যেহেতু বাজারের প্রোগ্রাম, এই জন্য ব্যবসা নিয়ে কিছু কথা বলা দরকার। দিল মজায়া, মন মজায়া রে, জীবনে অনেক আলোচনা শুনছেন, বিধিবিধান সংক্রান্ত আমাদের কাছে জ্ঞান কম, জোরে কোন ঠিক কিনা? এই জন্য ব্যবসায়ী ভাইদেরকে আংশিক ধারণা দেওয়ার জন্যে আমি আয়াতে কারিমা এবং হাদিসকে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন তাইলে আল্লাহর উপর ভরসা করে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আপনারা যারা আওয়াজ শুনতেছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এই যে অটো ড্রাইভার, এটারে অটো ড্রাইভার না আমার উপরে উড়ান দরকার। কমন সেন্স বলতে যে মিটার কিছু থাকতে হয়, দুইটা লাইট ধরায় আমার দিকে দৌড়াতে রাখছে, এটাতে একটা প্রোগ্রাম চলতেছে, তার এই বিষয়ে কোনো অনুধাবনই নাই। একটা গাড়ি নিয়ে আইছে না, একটা জাহাজ নিয়ে আইছে। যাক, আমার বোঝানোর উদ্দেশ্য হলো ব্যবসা ভিত্তিক আংশিক কিছু কথা আমাদের জানা দরকার, শোনা দরকার। আমরা ব্যবসা করি, আমাদের ব্যবসাটা যেন আল্লাহর বিধান নবীর তরিকায় হয়, যেরকম ঠিক কিনা? ব্যবসা দুই প্রকার। ব্যবসা কত প্রকার? দুই প্রকার। একটা ব্যবসা হইল দুনিয়ার ব্যবসা, দুনিয়াতেই শেষ, দুনিয়া কামাইয়ের জন্য ব্যবসা। দুনিয়া কামাই করতে ব্যবসা করে, টাকা পয়সা, 1,000 টাকার মাল কিনলে 1250 টাকা বিক্রি হবে, এই উদ্দেশ্যে যে কিছু স্বাবলম্বী হওয়া যাবে, সংসার চলতে সহায়ক হবে, জীবন চলতে সহায়ক হবে। আরেকটা ব্যবসা হইল আখিরাতের ব্যবসা। যখন কিসের ব্যবসা? আখিরাতের ব্যবসা। আমরা দুনিয়াতে সবাই ব্যবসা করি না, দুনিয়ার ব্যবসা সবাই করি না, কিন্তু আখিরাতের ব্যবসায় সবাই জড়িত, ঠিক না ঠিক? আরো জোরে কোন। আখিরাতের ব্যবসা কি? আখিরাতের ব্যবসা সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা ঈমানদারদের থেকে কিনে নিছেন। কি কইরা নিছেন? কথা বলেন, কি নিছেন? কিনে নিছেন। বাইউন অর্থ বিক্রি করা, ইশতেরা অর্থ ক্রয় করা। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিন, ঈমানদারদের থেকে। কাদের থেকে? কি কিনে নিছেন? কি কিনে নিছেন? আল্লাহ নিজে বলেন, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, দুনিয়ার মাল আল্লাহকে দিয়া দিবেন, এটা আল্লাহ কিনে নিছেন। এই ব্যবসা কার সাথে? কথা বলতে হবে, কার সাথে? আল্লাহর সাথে। আবার আনফুসাহুম, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বডি আল্লাহ আপনার কাছ থেকে কিনে নিছেন। এই ব্যবসা কার সাথে? সাতগাঁও বাজারে, আমতলি বাজারে ব্যবসা করি আল্লাহর সাথে না জনগণের সাথে? আরো জোরে বলেন না। জনগণের সাথে। আল্লাহর সাথে যেই ব্যবসা, এই ব্যবসা বেশি দামি, নাকি মানুষের সাথে ব্যবসা, সেই ব্যবসা বেশি দামি?
থেকে আমি আল্লাহ তোমাদের জান তোমাদের মাল কিনে নিলাম। প্রশ্ন জাগে, জান আর মাল আপনি নিয়ে গেছেন, দিবেন কি? বেচা কেনা তো বলা হয় তাবাদালাতুল মাল বিল মাল বিতারাদি। হেদায়াত ৩য় নম্বর খণ্ডে কিতাবুল বুয়ুতে এই কথা আছে যে মালের বদলতে মাল, একজনের মাল আরেকজন নিবে, উনার মাল আমাকে দিবে রাজি খুশির ভিতরে। রাজি খুশির বলেন না, রাজি খুশির ভিতরে। দেনেওয়ালাও দিতে চায়, যিনি নিবেন উনিও নিতে রাজি। উদাহরণস্বরূপ টমেটোর দাম কত? 50 টাকা। 1 কেজি দেন, 50টা টাকা ওনাকে দিল 1 কেজি টমেটোর বদলতে। দেনেওয়ালাও রাজি, টমেটো যিনি নিতেছেন উনিও রাজি। উভয়জন রাজি হইলে ব্যবসা হালাল, অন্যথায় হালাল না। কথা বুঝছেন? উভয়জন রাজি হইলে, উভয়জন রাজি হইলে হালাল, উভয়জন রাজি না হলে হালাল হবে না। 2 নম্বর কথা হলো, যেই কথাটা ব্যবসার সংজ্ঞার মধ্যে প্রথমে আসছে, তাবাদালাতুল মাল বিল মাল, মালের বদলতে মাল অথবা টাকার বদলতে মাল। এখন কত হইল হুজুর, এবারতের মধ্যে টাকার কথা নাই। আগেকার যুগে মানুষ মালের বদলতে মাল নিত, টাকা পয়সার তো সরাসরি ছিল না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাই কিতাবের মধ্যে মালের কথা উল্লেখ করা হয়েছে। মাল মালের বদলতে, মাল টাকার বদলতে যদি হয়, উভয় পক্ষ রাজি হয়, তাহলে এর নাম ব্যবসা, এর নাম বাই। এর নাম কি? বাই, ব্যবসা। খুব মন দিয়া শুনতেইব। এখন মালের বদলতে মাল যদি না হয়, আপনি আপনাকে টাকা দিলাম 20,000, 1 মাস পরে আপনি আমাকে টাকা দিবেন 22,000। মালের বদলতে মাল হইছে না টাকার বদলতে টাকা হইছে? বলেন না। টাকার বদলতে টাকা হইলে এক জাতীয় হয়ে যায়। এটাকে আরবিতে বলা হয় ইত্তেহাদুল জিন্স, এক জাতীয় বস্তু। এক জাতীয় বস্তু যদি আপনি আমার কাছ থেকে 100 টাকা নিছেন, 100 টাকাই দিবেন, 20,000 নিছেন, 20,000ই দিবেন, তাইলে এটা কর্জা হিসাবে আপনাকে দিলাম, এটা বৈধ, করজ দেওয়া সুন্নত। কিন্তু 20,000-এর বদলতে যদি 22,000 গ্রহণ করি, তখন এটাকে তো আর বাই বলা হয় না, কারণ মালের বদলতে মাল নয়, টাকার বদলতে টাকা। এক জাতীয় জিনিস হয়ে তাফাজুল, অর্থাৎ 2,000 টাকা বর্ধিত হয়ে যায়। 20,000 দিয়া 22,000 নিলাম, এটা বাই নয়, এটা বেচা কেনা নয়, এর নাম হলো সুদ। কথা বুঝছেন? আমার কথা কারো কারো শরীরে লাগবো, কারণ আমি সোয়াবিন তেলের ওয়াজ কম করি। আমার ওয়াজে কিছু কথা দেখবেন আপনারা শরীরে গিয়ে লাগতেছে, মাফ করে দিন। দিনের সাথে কইমু, ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, হক কথা বলতে হবে। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, এখন আমাদের ব্যবসায়ী ভাইদেরকে যদি বলি, ভাই কি করেন? ব্যবসা করি। মাশাআল্লাহ, সুন্নত। ব্যবসা করা কি? আসলেও ব্যবসা করা সুন্নত। জোরে কোন ঠিক কিনা? ব্যবসা করা তো সুন্নত। ব্যবসা করার জন্য ব্যাংক থেকে ঋণ আনছে সুদের উপরে। ব্যবসা করার জন্য সমাজের অধিপতিদের কাছ থেকে টাকা নিছে মাসিক সুদের হিসাবে, অথবা পার্সেন্টেজে টাকা দিছে সুদের হিসাবে। ওই ব্যবসা কি আর সুন্নত রইল নাকি হারাম হয়ে গেল? বলেন তো, বাংলাদেশের 90% ব্যবসায়ীর ব্যবসা কি সুন্নত নাকি হারাম? সবাই দলিল দেয়। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ব্যবসায়ের দোকান যখন উদ্বোধন করে হুজুর,
একটু ওয়াজ করেন না, ব্যবসার জন্য দোকান করছি, হুজুরে মিলাদ পড়াইবো, দোয়া পড়াইবো, এর আগে ওয়াজ করে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হুজুর তো সুন্দর ওয়াজ করে বুঝায়া দিয়া গেলেন, আপনি পুঁজিটা ব্যাংক থেকে সুদের হিসাবে যদি আইনা থাকেন, সমাজের টাকাওয়ালার কাছ থেকে পার্সেন্টেজে সুদ দিয়া যদি আইনা থাকেন, মাসিক সুদের হিসাবে আইনা থাকেন, বাৎসরিক সুদের হিসাবে আইনা থাকেন, জেনে রাখবেন এই ব্যবসা আহাল্লাল্লাহুল বাইআর ভিতরে নাই, হারাম আর রিবার ভিতরে চলে গেছে। এখন আইন ব্যবসা করা সুন্নত, নবীজি ব্যবসা করছেননি? আর জোরে কোন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও উম্মতেরা তোমরা ব্যবসা করো, ব্যবসা করো, কারণ আল্লাহ তাআলা যে রিজিক আমাদেরকে দান করছেন, কি দিবেন? সমস্ত রিজিককে যদি 10 ভাগে ভাগ করা হয়, চাকরি নকরি কৃষি ইত্যাদির মাঝে শুধু 1 ভাগ রিজিক রয়েছে, ব্যবসার মধ্যে 9 ভাগ রিজিক রয়ে গেছে, ব্যবসার মধ্যে 9 ভাগ, সবকিছু মিলায়া মাত্র 1 ভাগ। তাইলে ব্যবসা করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে কি যাবে না? ব্যবসা করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে। ব্যবসা এমন পবিত্র কাজ, আল্লাহ বলে বান্দা তোমার জান আর মাল আমি আল্লাহ কিনে নিলাম। আল্লাহ আমাদের সাথে ব্যবসা করছেন, কি দিবেন গো? জানও নিলেন, মালও নিলেন, আল্লাহ কিনিয়া নেয়, আল্লাহ ক্রেতা, বন্দা হইল বিক্রেতা। বন্দা হইল, বন্দা কয় জিনিস বিক্রি করছে? কয় জিনিস? জানার, বলেন জানার, মাল, এই 2 জিনিস আল্লাহর কাছে বন্দা বিক্রি করে দিয়েছে। আল্লাহ তাআলা বন্দাকে এর বদলতে কি দিবেন? কোরআনুল কারীম সাক্ষী, আল্লাহর কালামে আল্লাহ বলেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ। ও বন্দারা, তোমরা জানার মাল আমি আল্লাহকে দিবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। ব্যবসা কত পবিত্র জিনিস, বন্দা বিক্রি করে, আল্লাহ ক্রয় করে। এরপরে বন্দার জানার মাল আল্লাহ নিয়া আল্লাহ বন্দারে কি দিবেন? বলেন না কি দিবেন? বেহেশত দিবেন। এখন আসুন, এই পবিত্র কাজটাকে পবিত্র রাখতে হলে সুদ মুক্ত হতে হবে, জোরে কোন ঠিক কিনা? আশা সমিতি থেকে টাকা আনছে, আইডি কার্ডের ফটোকপি দিছে, ব্যাংকে অ্যাকাউন্ট কইরা চেক, অগ্রিম চেক লিখা দিছে, দেখি দে না? দেওয়ার পরে ব্রাক সমিতি, আশা সমিতি, বিভিন্ন সমিতি টাকা দিয়েছে, ওই টাকাটা টাকার বদলতে টাকা লাভ নিবে, আর বলতেছে ব্যবসা কইরা ভাত খাই হালাল, আপনার ব্যবসার মূলে হারাম। কাজে আহাল্লাল্লাহুল বাইয়া, বেচা কেনা যেমন পবিত্র জিনিস, হালাল জিনিস, আল্লাহ বন্দার সাথে করে, বন্দাও আল্লাহর সাথে করে, কিন্তু ওই পবিত্র জিনিসের মধ্যে আপনি নাই, আপনি হারাম আর রিবার ভিতরে ঢুকে গেছেন। সুরতে ব্যবসা, আসলে সিরতে সুদ। এই বাচ্চারা, এই যুবক ফুলাবান কিছু, এই দুষ্টগুলি পিছনে আওয়াজ করছ কে? এর তো তার ছিড়া, এটা মক্তবে পড়ে না তো, আপনারা মক্তবে ফাড়াইন না, ফুটকি লাল করে বাইরে ছোটবেলা মক্তবে ফাড়ান, ফাড়াইলে হুজুর কি জিনিস, মর্যাদা কি জিনিস, কোরআন কি জিনিস, হাদিস কি জিনিস বুঝে। এই নইরা নইরা করে দুষ্টামি করতেছে, বুঝছেন নি? এই এখানে কি দোকান, সারা বাজার দোকান আছে, এখানে কি দোকান? আচ্ছা বলেন তো, আলোচনা করা যাইতেছে, আপনারা বুঝতেছেন কথা? এটা কি সহজ কথা না কঠিন কথা যেগুলো বলতেছি? আমার লাগি কঠিন, আপনার লাগি সহজ হতে পারে। অনুধাবন একটা থাকতো, যে মাহফিল হইতেছে, সারাটা বাজার আজার এখানে ঘুরছে না, হচ্ছে এটা একটা জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মহব্বতে, মহব্বতে একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার আসেন ব্যবসার শুরুতে আমরা যে সুদের কারবার করতেছি, এখন বুঝছেন তো এগুলোর থেকে বাঁচতে হবে কি হবে না? আর জোরে কর। আচ্ছা, এখন কত হইল হুজুর, বড় ব্যবসা করতে গেলে ব্যাংকের টাকা আইনকরণ লাগে। একটা যুক্তি দিব, আমি মনে করেন সিঙ্গারের শোরুম দিব, তাইলে আমার 1 কোটি টাকা কি দিতে হবে, অ্যাডভান্স দিতে হবে, এত টাকা আমার কাছে নাই, আমি ব্যাংকের থেকে ঋণ আনতে হবে, আছে না নাই? ও ভাই, আপনি এত বড় ব্যবসা করার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে, বান্দা হালাল পথে তুমি ছোট ব্যবসা করো, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। ভিতরে কি থাকতে হবে? ইমানি পাওয়ার থাকতে হবে। আমি একটা উদাহরণ দিই। ছোটবেলা গাওয়ালা সিন্নি করতো না? গাওয়ালা সিন্নি আমরা মাছ আছি, কইতো দেখ মাটির হাঙ্কি লইয়া যা, মেলা মানে প্লেট নিলে, আর আগে আসেন কিতা সিলভারের প্লেট, কথা কনা, হ্যাঁ সিলভারের প্লেট ইত্যাদি দিয়ে অল্প দিব, হইরা জায়গা গুড়ের সিন্নি না, সইরা জায়গা আটলে মাছ আছি, কইতো কি লইয়া যা, বড় আঙ্কি লইয়া যা। অনেকে বলও লয়ে গেছি, কিন্তু যে বেটা দিতাছে এ বেটা কি কেউ যে একটা করে দিতাছে ডাবল দে। আর এখন প্লেট আপনি যত বড় লন, যত বড় গ্রহণ করেন না কেন, যিনি বন্টন করতেছেন উনি কিন্তু একটা মাপের ভিতরে বন্টন করে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তেমনি করে আমাদেরকে বুঝায় দিছে, বান্দারে তুই 10টা ব্যবসা করবে, 50টা দোকান করবে, কোটি কোটি বিলিয়ন টাকা ব্যয় করবে, তোর পেটের ভিতরে রিজিক হিসাবে যা ঢুকানোর তা ঢুকানোর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বেশিও নিতে পারবে না, কমও নিতে পারবে না। এই বিশ্বাসটা ভিতরে বন্টনকারী কে? আর জোরে কর। একটা ঘটনা শুনেন, তাইলে বুঝবেন। ইরাকের এক লোক, আলেম মানুষ, বাজারে গেছে, বাজার করব। তো মৌলানারা ফকট তো সাইডে ফকটে টাকা তুলে দেখা যায়, কথা বুঝছেন না? চৌধুরী সাহেব গরমের দিন ফাতলা পাঞ্জাবি পরে আরামের লাগি, এখন 1000 টাকার নোট দেখা যায়। একদিন ইসলামপুর গেছে, আমি কই অত বড় নোট দেখা যায়, হুজুর রাখো কি তুইছি লিখা আপনার কি তুইছে? আমি কই নাস্তা রাস্তা খাইবার কাম আছি। পরে আইসে খাওয়াইবেন তো খাইতে চান কেড়ে, কথা বলছি না হুজুররা পক্ষে ক। এই পাতলা কাপড়ের একটা জামা পয়রা রাখছে, ইরাকের আলেম মানুষ, বড় বুজুর্গ মানুষ, উনি টাকাটা পকেটে রাখছে, বাহির থেকে দেখা যায়। টাকা পকেটে রাখলে বাহির থেকে দেখা গেলে কোনো অসুবিধা নাই, যদি চুরি হওয়ার সম্ভাবনা না থাকে, ডাকাতি হওয়ার সম্ভাবনা না থাকে। থানভী রহমতুল্লাহ আলাইহি কইছে, টাকা বালিশের নিচে থইয়া ঘুমাইবা, দুনিয়ার ব্যাপারে যেমন টেনশন না করুন লাগে, তাহাজ্জুদের সময় জন্য এই চিন্তা না জাগে যে আগামী করলো বাজার করুন কি। এটা থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কথা বুঝেননি আমার? ইরাকের আলেম পকেটে টাকা নিয়ে গেছে বাজার করতে। বাজারে গিয়ে, আগে তো আসেন ছুটা ছুটা বাজার, আলু লয়ে বইয়া থাকতো, ফিয়াজ দেয়, এখনো মমিন সিং আছে, বুঝছেন নি? তে গিয়া নয়া জিগাইতেছে কত, ইটা কত, ইটা কত, কেজি কত। পকেট কাটেন না, 2 আঙ্গুলের ম্যানেজার আছে, চিনিননি? আছে না নাই? সাবধান, চান্দুরা থেকে বিশ্বরুট পর্যন্ত সাবধান, কথা বুঝেননি আমার? মাধবপুর বাজারেও সাবধান। হুজুর জাগার নাম কইন কে? আমি কইের নাম কইছি, আমিও তো এ জায়গারও, আমি এ জায়গার না। এবার আসেন, এই পকেট কাটেন না, 2 আঙ্গুলের ম্যানেজার করছে কি, ঢুকাইয়া দিছে। পকেট কাটারও ট্রেনিং আছে, এটা আজকে কইতারতাম না, কইলে আবার মনে করবেন আমি বুঝি এই ট্রেনিং দেওয়াই, কথা চিনি। পকেট কাটার ট্রেনিং আছে, কয়ালাই ছোট্ট কইরা। পকেট কাটার সবচেয়ে বড় ট্রেনিং, শেষ ট্রেনিং, যে ট্রেনিং এর পরে কাজের মাঠে দেয়, এটা হইল ফাতলা একটা কাপড়, ভিজা একটা কাপড় থাকবো, কথা বুঝছেন নি? এই কাপড়টার ওই পাশে কি থাকবো, কিছু কাগজ অথবা টাকা জাতীয় থাকবো। এইভাবে কাটতে হইব, ব্লেডটা লইয়া যে কাটবো কাপড়টা, টাকা কাটতো না, কথা বুঝেননি আমার? টাকা কাটবে না, এর অর্থ